আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানব তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষে কি প্রয়োজনীয় উপাদান লাগে। আপনারা যেই ক্লাসে পড়েন না কেন, এইচএসসি পড়েন, হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে যান, সেকেন্ড ইয়ারে যান, আমি হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের এই জায়গাটায় সমস্যা হয়ে থাকে। ঠিক আছে? যে আপনাদের তড়িৎ রাসায়নিক কোষ কি, তড়িৎ বিশ্লেষ্য কোষ কি, এটা মানে চিত্র আঁকতে গেলেও সমস্যা এবং আপনারা বুঝতেই পারেন না। ঠিক আছে? দেখেন, আমি এই ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আর এই অধ্যায় সম্পর্কিত ভিডিওগুলো আমি টপিক ওয়াইজ দেওয়ার চেষ্টা করব ফেসবুক পেজ রসায়ন রসায়নে এবং হচ্ছে ইউটিউব চ্যানেল বিএসসি কেমিস্ট্রি প্লাসে। আজকে আমি একটু হচ্ছে নর্মালি জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে? এখন দেখেন, আমরা প্রথমেই জানবো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ এর কি প্রয়োজনীয় উপাদান লাগে। দেখেন, সংজ্ঞা যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে আপনারা জানেন যে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে কি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপন্ন করে তাহলে তাকে বলা হচ্ছে, অর্থাৎ কোষের ভিতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। আর যদি বাইরের থেকে বিদ্যুৎ দেওয়ার ফলে যদি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা বলে থাকি ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে? এখন দেখেন, এই চিত্র আঁকা নিয়ে বা এদের ভিতরে পার্থক্য নিয়ে আপনাদের খুবই সমস্যা হয়, আমারও হয়েছিল। তারপরে আমি আমার মতন করে নিজে বোঝার চেষ্টা করছি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। এখন আমরা প্রথমে যাব হচ্ছে তড়িৎ হচ্ছে রাসায়নিক কোষটা কিভাবে চিত্রটা আপনাদের মনে থাকবে, সহজেই আপনারা আঁকতে পারবেন। ঠিক আছে? দেখেন, এই যে তড়িৎ রাসায়নিক কোষটা, আপনাদের এখানে দুইটা চেম্বার লাগবে, অর্থাৎ আপনার সহজ কথায় বলতে গেলে দুইটা পাত্র লাগবে। ঠিক আছে? কি লাগবে? দুইটা পাত্র লাগবে। কেমন? এই দেখেন, এমন দুইটা পাত্র লাগবে। ঠিক আছে? এই যে এখানে যে দুটো পাত্র দেখছেন, এরকম দুইটা পাত্র লাগবে। ঠিক আছে? প্রথমে তারপরে কি, এখানে আমাদের লবণ সেতু ইউজ করতে হবে। কি করতে হবে? লবণ সেতু ইউজ করতে হবে। ঠিক আছে? কি, দ্বিতীয়টা ছিল কি, আমাদের লবণ সেতু থাকা লাগবে। তাহলে এই লবণ সেতু কিন্তু দিয়ে নিলাম। প্রথমটা ছিল কি, দুটো চেম্বার বা পাত্র থাকবে, তারপরে লবণ সেতু দেওয়া থাকবে। ঠিক আছে? এবার তৃতীয়টা কি থাকবে? দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বার দেওয়া থাকবে। তাহলে এই ইলেকট্রোড বা তড়িৎদ্বার কি, ওই যে ধাতব পাতটা। তাহলে এই যে আমাদের পাত্রের ভিতরে এরকম কি দিতে হবে? দুটো ধাতব পাত বা ইলেকট্রোড দিতে হবে। ঠিক আছে? এইভাবে কি করতে হবে? এইভাবে আমাদের কি, ইলেকট্রোড বা ধাতব পাতটা দিতে হবে দুইটার ক্ষেত্রে। এইভাবে কি থাকবে? দুটো ধাতব পাত থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝছেন। এবার দেখেন, একই বা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য লাগবে, অর্থাৎ একই রকমের এর ভিতরে কি তড়িৎ বিশ্লেষ্য দিতে পারেন, আবার ভিন্ন ধরনের দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটাতে হচ্ছে জিঙ্ক সালফেট দিতে পারেন, হ্যাঁ, ওটাতেও দিতে পারেন, কিন্তু এখানে আমি দিলাম যে কপার সালফেট। তাহলে ভিন্ন হয়ে গেল। ঠিক আছে? তাহলে একই ধরনের বা ভিন্ন ধরনের কি দিতে হবে? আমাদের তড়িৎ বিশ্লেষ্য দিতে হবে এর ভিতরে, এভাবে। ঠিক আছে? এখন দেখেন, বলা হচ্ছে ভোল্টমিটার বা বাল্ব থাকবে। কি থাকবে? ভোল্টমিটার এবং বাল্ব থাকবে। আরও একটা জিনিস থাকা লাগবে, সেটা হচ্ছে কি, দেখেন, পরিবাহী তার থাকা লাগবে। তাহলে এই পরিবাহী তারটা কিভাবে যায়? এইভাবে যায়, যে এইভাবে দিয়ে আমরা যে পরিবাহী তারটা, আর এই ভোল্টমিটারটা কোথায় থাকে? ভোল্টমিটার বা বাল্বটা কোথায় থাকে? ভোল্টমিটার বা বাল্বটা হচ্ছে এখানে থাকে, এইভাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভোল্টমিটার বা বাল্বটা। ঠিক আছে? তাহলে কি দিলাম আমি? দিলাম হচ্ছে দুইটি চেম্বার নিলাম। তাহলে এই যে দুইটা চেম্বার নেওয়া হয়ে গেল। তারপর কি লবণ সেতু, এই আমাদের লবণ সেতু নিলাম। তারপর কি দুটো ইলেকট্রোড বা তড়িৎদ্বার, এই ক্ষেত্রে আমরা একটা জিঙ্কের নিলাম আর একটা হচ্ছে কপারের নিলাম মনে করেন। ঠিক আছে? তাহলে দুটো তড়িৎদ্বার নেওয়া হলো। একই বা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য লাগবে, তাহলে আমি দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য এখানে নিয়েছি। এখন দেখেন, ভোল্ট মিটার বা বাল্ব, তাহলে এই যে ভোল্ট মিটার বা এখানে একটা বাল্ব দিয়ে দিলাম, হ্যাঁ, যে কোনো একটা আপনারা দিতে পারেন। আর কি, একটা তড়িৎ পরিবাহী তার লাগবে। তাহলে এই যে সেই তারটা দেওয়া হলো। এইগুলো দিয়ে আমাদের কি করতে হবে? আমাদের যে কোষটা তৈরি করা হচ্ছে, একে বলা হচ্ছে কি, ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। এই কোষটার নাম কি? এই এই কোষটার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে? এই যে, এবার দেখেন, আমরা জানবো হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর এই যে তড়িৎ রাসায়নিক কোষটা আমরা পড়লাম, এটা কি হলো? এর ভিতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হবে? বিদ্যুৎ উৎপন্ন হবে। সেই বিদ্যুৎটা দিয়ে এই বাল্বটা কিন্তু জ্বলবে। ঠিক আছে? তাহলে এর যে অভ্যন্তরীণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাকে আমরা বলে থাকি কি, তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে? এবার আমরা যাব তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষে আমাদের কি করতে হবে? দেখেন, প্রথমে আছে হচ্ছে একটা চেম্বার থাকতে হবে। তাহলে চেম্বার বা পাত্র থাকতে হবে কয়টা? একটা। এর ভিতরে কি লাগবে না? কোনো লবণ সেতু লাগবে না। ঠিক আছে? এইগুলো জিনিস জানলে কিন্তু পার্থক্য করাও আমাদের খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? এর বলছে তড়িৎদ্বার দুটি লাগবে। ঠিক আছে? আর এখানে তড়িৎদ্বার হচ্ছে দুইটি লাগবে। তাহলে মনে করেন এই একটা তড়িৎদ্বার দিলাম। আর এখানে কি হয়? এখানে যেহেতু বাইরের থেকে বিদ্যুৎ দেওয়া হয়, দিয়ে কি করা হয়? এখানে আমাদের
রাসায়নিক বিক্রিয়া ভিতরে ঘটানো হয়, ঠিক আছে? তাহলে এই একটা তড়িৎদ্বার দিলাম। আর এই যে রাসায়নিক বিক্রিয়াটা হলো এখানে কি হয় ইলেকট্রোপ্লেটিং এর কাজে ব্যবহার করা হয়। তাহলে মনে করেন এখানে আমি একটা এটাকে একটা চামচ মনে করেন, এখানে আমি আরেকটা তড়িৎদ্বার হিসাবে কি দিলাম একটা চামচ দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে আর কি লাগবে, এখানে আমাদের লাগবে হচ্ছে একই তড়িৎ বিশ্লেষ্য লাগবে। এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা দেব সেটা হচ্ছে একই ধরনের। তাহলে এখানে মনে করেন যে আমি নিকেল দিলাম, হ্যাঁ? নিকেল, আচ্ছা অন্য যেকোনো একটা তড়িৎদ্বার আপনারা দিলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কপার সালফেট দিলাম, হ্যাঁ? কপার সালফেটই দিলাম মনে করেন, ঠিক আছে? আর এই পাতটা হচ্ছে কি নিকেলের ডট, ঠিক আছে? এটা হচ্ছে নিকেল দিলাম। এখন দেখেন আমাদের আর কি দেয়া লাগবে, এখানে ব্যাটারি লাগবে, একটা ব্যাটারি লাগবে আর তড়িৎ পরিবাহী তার লাগবে। তাহলে তড়িৎ পরিবাহীটা তারটা আগে দিয়ে নিই। এই তড়িৎ পরিবাহী তারটা দিয়ে এখানে আমাদের কি দিতে হবে, একটা ব্যাটারি দিতে হবে, ঠিক আছে? এইভাবে একটা ব্যাটারি দিতে হবে, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? তাহলে এই ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ দেব এর ভিতরে, দিলে কি হবে, এখানে বিদ্যুৎটা আসবে, আসার পরে এখানে রাসায়নিক বিক্রিয়া হবে, এখান থেকে ইলেকট্রন যেয়ে হচ্ছে এর গায়ে কি করবে, ইলেকট্রোপ্লেটিংটা হওয়া শুরু করবে। তাহলে আমরা জানতে পারলাম যে প্রয়োজনীয় উপাদান হিসাবে রাসায়নিক বিক্রিয়ায় কি লাগবে, দুটা চেম্বার লাগবে, লবণ সেতু লাগবে, দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বার লাগবে, একই বা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য লাগবে, ভোল্টমিটার বা বাল্ব লাগবে এবং তড়িৎ পরিবাহী লাগবে, ঠিক আছে? পরিবাহী তার লাগবে। আর হচ্ছে তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে একটা চেম্বার লাগবে, লবণ সেতু লাগবে না, তড়িৎদ্বার দুটো লাগবে, একই তড়িৎ বিশ্লেষ্য লাগবে, ব্যাটারি লাগে, আর কি তড়িৎ পরিবাহী তার লাগে। তাহলে দেখেন এইগুলো যদি আপনারা জানেন আর এই চিত্রগুলো যদি খেয়াল করেন তাহলে অবশ্যই কিন্তু আমরা পার্থক্য করতে পারবো আর জিনিসটা আমরা বুঝতে পারছি। এখান থেকে কি হচ্ছে, আমাদের বিদ্যুৎ উৎপন্ন করছে, ভিতরের রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ তৈরি হয় কি তড়িৎ রাসায়নিক কোষে, ঠিক আছে? আর এখান থেকে এই যে ব্যাটারিটা এখানে আছে, এই ব্যাটারি থেকে বিদ্যুৎ এসে এর ভিতরে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, ঠিক আছে? তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে দিবে এবং আপনাদের এই যে এখানে যত প্রবলেম হয়ে থাকে এই অধ্যায়ে এই রিলেটেডই তো থাকে, আশা করি আপনাদের অনেক উপকার আসবে এবং আপনাদের পার্থক্য করতেও সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।